ভগবান, কি করলাম আমি? হ্যাঁ, আমি জাভেদ বাদশার সত্য রক্ষা করতে পেরেছি, তাই তো আমি চলে যাচ্ছি। জাভেদ বাদশা, তুমি একদিন আমার রাজমুকুট করে দিয়েছিলে, তোমার পুত্রের আঘাতে আমি আজ রাজমুকুট খুলে দিয়েছি, তোমার সম্মান রক্ষা করেছি। আমি বনেছিলাম, জঙ্গলে ছিলাম, আবার চলে যাবো বনে জঙ্গলে, আমার রাজ্যের দরকার নেই। তখনই বলেছিলাম আমি পারবো না তোমার রাজ্য রক্ষা করতে, তুমি আমাকে নিষ্কর করে রাজ্য দিয়েছিলে, আবার তোমার রাজ্য তোমার হাতে আমি সামর্থ্য করলাম। আমি চলে যাচ্ছি, আর রাজ্যের দরকার নেই, আমি চলে যাবো। কিলোমিটার বলুন, আমার রাজ্যের পূজাগণ কোলাহল করছে, আমি কেমন করে একটি হিন্দু মেয়েকে এই সমাজে তুলে নেব? উজির সাহেব, না, আপনি হচ্ছেন বাদশাহ শাহজাহান, আপনার মুখের উপর কথা বলার মতো সাধ্য আমার নেই। আপনি যদি আমাকে নির্ভয় দান করেন, তাহলে আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। বলুন, আপনাকে আমি অভয় দান করলাম, আপনি নির্ভয় বলুন। জাহাপানা, এই বিশাল রাজ্য পরিচালনা করতে করতে আপনি আপনার নিজের বিবাহের কথাই ভুলে গিয়েছেন। তাই ওই বলিরাজ যখন তার কন্যাকে আপনার হাতে সঁপে দিয়েছে, ওই হিন্দু মেয়েকে নবীর কলেমা কানে দিয়ে মুসলমান বানিয়ে বিবাহ করে এই রাজ্যের রানী করে রাখলে কেমন হয়? জাহাপানা, উত্তম বলেছেন উজির সাহেব, এই তো বলে বুদ্ধিমান বুদ্ধিমতী। আপনি তাই করুন, আমার রাজ্যের থেকে ভালো একজন মৌলবী ডেকে এনে আমার ওই অজুফা সুন্দরীকে নবীর কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে আমার বিবাহের সম্পন্ন সমাধা করুন। আর দাসীগণকে ডেকে এমন একটি কাজ করবে, 7 দিন 7 রাত নাচ গান করবে, এটাই বাদশা সেকেন্দারের আদেশ। জাহাপানা, জহুকুম, আমি তো তাই করব, কারণ বাদশাহ শাহজাহানের বিয়ে বলে কথা, নাচ গান না হইলে এই যে পূজা গনাইছে সব খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন, একজনও থাকবেন না। তাই একটু নাচ গানের ব্যবস্থা করি। আরে কোথায় দাসী? দাসী ভিতর বাড়ি এসে দেখো কি অবস্থা। শোনো দাসী, আজকে বাদশাহ শাহজাহানের বিবাহ, তুমি একটু নাচ গান করো, পূজারা আনন্দ পাক।